গ্রামের গল্প ছোট্ট রাহুলের স্বপ্ন। নদীর ধারে একটি শান্ত গ্রাম, মাটির ঘর, সবুজ মাঠ আর খড়ের ছাউনি। সেই গ্রামেই থাকত রাহুল, এক গরিব কৃষক পরিবারের ছেলে। রাহুলের বাবা দিনভর মাঠে কাজ করত, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো রোদের তাপে পুড়ে ফসল ফলাতেন। মা ঘরের কাজ সামলাতেন আর রাহুলকে যতটুকু পারতেন সাহায্য করতেন। তাদের সংসারে অভাব ছিল, প্রতিদিনের খাবার জোটাতে কষ্ট হতো। তবুও রাহুলের চোখে ছিল বড় বড় স্বপ্ন। সে চেয়েছিল একদিন মাস্টার হবে, গ্রামের সব শিশুদের পড়াবে। কিন্তু দারিদ্র্য তার পথে বড় বাধা। বই খাতা কেনার মতো টাকা ছিল না। ফলস্বরূপ রাহুল তালপাতা, মাটির ওপর আঙুল দিয়ে লিখে লিখে পড়াশোনা চালাত। গ্রামের বড়লোক মহাজন একদিন বলল, ওরে, তুই মাস্টার হবি? তুই তো গরিবের ছেলে, স্বপ্ন দেখে লাভ নেই। সবার সামনে অপমান পেয়েও রাহুল থামল না। প্রতিদিন রাতে প্রদীপের ক্ষীণ আলোয় পড়াশোনা চালিয়ে যেত। বন্ধুরা খেলতে ডাকলেও সে বলত, আমার খেলার সময় নেই, আমার স্বপ্ন অনেক বড়। একদিন গ্রামে নতুন একজন শিক্ষক এলেন। তিনি গ্রামের স্কুলে পড়াতেন। রাহুলের আগ্রহ দেখে তিনি বললেন, ছেলে, আমি তোমাকে পড়াব, তোমার কোনো ফি লাগবে না। এরপর থেকে রাহুল আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। বছরের পর বছর কঠোর পরিশ্রম করল। অবশেষে পরীক্ষায় প্রথম হল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। আগে যে মহাজন বলেছিল রাহুল কিছু হতে পারবে না, আজ সেই মহাজনও এসে বলল, আমরা ভুল করেছি, তুমি সত্যিই গ্রামের গর্ব। বছর কয়েক পরে সেই রাহুল গ্রামে ফিরে এলো শিক্ষক হয়ে। এবার সে অন্যদের সন্তানদের পড়াতে শুরু করল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বলত, আমাদের মাস্টার মশাই আমাদের স্বপ্ন দেখান। গ্রাম জুড়ে এখন গর্ব, কারণ এক গরিব কৃষকের ছেলে আজ শিক্ষার আলো ছড়াচ্ছে। শিক্ষণীয় কথা, যার স্বপ্ন বড়, তার পথের কোনো বাধাই তাকে আটকাতে পারে না। পরিশ্রম আর অধ্যবসায় মানুষকে সাফল্য এনে দেয়।